সোনা খাবে। এই যে সোনাকে আমি বেলে দিয়েছি লুচি আর একদম ঢালায়। তো সোনা খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন টেস্টি তাই? তো এই যে সোনা খাক, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। ভালো লাগছে তোমার? খাও। তোমার সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। তো আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম নিয়ে শুরু করছি। তো বন্ধুরা, আজ আমার সোনামা একটি আবদার করেছে আমার কাছে যে মা আমি লুচি আর আলুর দম খাবো। তো ওর আবদার রাখতে আমি প্রস্তুতি করছি আর কি, লুচি আর আলুর দম করবো। তো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে, তোমরা ভিডিওর সঙ্গে থেকো। তো এই যে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে এখানে আমি চিনি আর লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব, ভালো করে ময়াম দিয়ে নেব আর কি। তাই লুচিগুলো বেশ ভালো লাগবে খেতে আর ফুলবে। আর আজকে আমি দেখো এখানে কিছুটা গরম জল করে নিয়েছি। আজ আমি ঠান্ডা জল দেবো না আর কি, তো উষ্ণ গরম করেছি, বেশি একটা গরম না। এটা দিয়ে আমি আটাটা মাখবো। তো বন্ধুরা, এই ময়দা মাখা কাজটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো এখন ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এখন আলুগুলো কেটে নেব আলুর দমের জন্য। তো এই যে একটু তেল নিয়েছি হাতে, তো এই তেলটুকু ভালো করে ময়দার গায়ে মেখে আর কি ঢেকে রাখবো। তো ময়দাটা আলো মুলাম হবে আর কি, লুচিগুলো খেতে বেশ ভালো লাগবে। না, তুমি চলে এসছো? পড়েছো? কি কি পড়েছো একটু বলো। একই ভুলে গেলেই? কি পড়েছো পড়তে গিয়ে? দেখো কাণ্ড বন্ধুরা। আলুর দমের জন্য দেখো আমি এখানে আলুও কেটে নিয়েছি। আলু কাটার সাথে সাথে আমি এদিকে আলুর দমের জন্য মশলাটাও করে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন আটা কেটেছি, টমেটো কেটেছি, আর এখানে কিছুটা পেঁয়াজ মানে কুচিয়ে রেখেছি যে ফোড়নে দেওয়ার জন্য। তো এগুলো এখন আমি পেস্ট করব। পেস্ট করার জন্য এখানে বাটিটা নিয়ে নিয়েছি। কী করবো, আর এখানে কটা টমেটোও দিয়ে দেবো, আর এর মধ্যে জিরে দেবো আর কটা শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেবো। তুমি আজকে কি খাবে? খিচুড়ি। কেন লুচি খাবে না? লুচি আর খিচুড়ি। আবার আলু খিচুড়ি? ঠিক আছে মা, খিচুড়ি আমি অন্যদিন করে দেবো। হ্যাঁ, একটু হাই করে দাও তো। তুমি কি খাচ্ছ? খাও, বসো। আমি রান্না করছি আর আমার সোনাটা পাশে বসে খেলা করছে, তাই না মা? সর্ষের তেল দিয়ে গরম করে এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে তরকারি করার জন্য ভেজে নেব লাল লাল করে, যেহেতু আলুর দম রান্না করবো, ভালো লাগবে আলুটা খেতে। কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিই। তো বন্ধুরা, আলু ভাজার সময় যখন হলুদ লবণ দিয়ে ভাজাটা হয় না, তখন যদি একটু ঢেকে ঢেকে ভাজাটা করা হয়, তাহলে যে আলুর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। ভেজে নামিয়ে নিয়েছি, আর কড়াইটা আর একটু তেল দিয়ে এই দেখো জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো এটা ভাজা ভাজা হলে পরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো এই যে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও এবার ভালো করে ভেজে নেব। তারপরে আর যা মশলা আছে সেটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো। বন্ধুরা, এখানে দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেছে, আর এইদিকে তেলও ছেড়ে দিয়েছে মশলা গা থেকে। আর এখানে আমি এখন আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো তোমরা ভিডিওর সাথে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সোনামা আমাকে কতটা হেল্প করছে। তো পারুক আর না পারুক চেষ্টা কিন্তু করেই যাচ্ছে। এরকমটা কজন করে বলো তো?
কথায় আছে মায়ের কষ্ট একমাত্র মেয়েরাই বোঝে। সে মেয়ে পারুক চাই না পারুক, এটা তো করছে মায়ের সাথে সাথে কিছু হেল্প করার। তো বন্ধুরা জানিও তোমরা আমার সোনামা কীরকম লুচিটা বেললো, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তাহলে ওকেও যদি আমি বলি, তো সোনামাকে যদি আমি বলি যে তোমাকে সবাই খুব ভালো বলেছে, তুমি খুব সুন্দর লুচি বলেছো, ও আরও উৎসাহ হবে, ও করার চেষ্টাও করবে। তো এদিকে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো এখানে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একটা লুচি বেলে দিয়েও দিয়েছি। তো এখানে লুচিটা কত সুন্দর ফুললো, দেখো মনটা খুব ভালো হয়ে গেল। যেহেতু লুচি না ফুললে একদমই ভালো লাগে না, আর খেতেও কিন্তু একদম চাপাটি চাপাটি হয়ে যায়। তো তেলটা বেশ ভালোই গরম হয়েছে, ওর জন্য আমার দেখো এদিকে বেশি লাল হয়ে গেছে লুচিটা ভাজা। তো তোমরা এরকমটা কে কে ভাজা খেতে পছন্দ করো অবশ্যই বলবে। আমার তো খুবই ভালো লাগে, একটু কড়া কড়া ভাজা হবে। আর এইদিকে মেয়েটার কাণ্ড কি করছে দেখো তোমরা। তো এদিকে আমি একে একে লুচিগুলো আমি সব কটাই ভেজে নেব। তো এদিকে দেখো আরেকটাও আমার ভাজা হয়ে গেছে। তো আজ আমার সোনামায়ের কথার একটা আমি লুচি আর আলুর দম করলাম। তো বাচ্চারা যদি মা বাবার কাছে কিছু আবদার করে, আমরা কিন্তু প্রত্যেকটা মা বাবাই চেষ্টা করি বাচ্চাদের আবদারটা রাখার জন্য। তেমনটাই আজ আমি করেছি, যেহেতু আমার সোনামা আমাকে বলেছে যে মা আমি লুচি খেতে চাই। লুচির সাথে কিন্তু অন্য কোনো তরকারি চলবে না, ওর আলুর দমটাই খুব পছন্দ। সেই মতন আজ আমি ওর জন্য লুচি আর আলুর দম করলাম। ও তো খুবই খুশি হয়েছে। এরকম খুশি দেখতে কার না ভালো লাগে বলো, মা বাবার এটাই শান্তি। আর যেহেতু ওর বাবা বাড়িতে নেই, ও কিভাবে খুশি থাকে, ওকে কিভাবে রাখা যায় সেটারই চেষ্টা করি। যতটুকু পারি আমি ততটুকুরই চেষ্টা করে যাই যে আমার সোনামাটা খুব ভালো থাকে। ওকে কখনো বুঝতে দিইনি যে ওর বাবা আমাদের থেকে অনেক দূরে থেকে কাজ করে, যে ওর জন্য কষ্ট পাবে বাড়িতে, ওর কথা আমি শুনবো না, এমনটা আমি কখনোই করতে চাই না। সেই মতন আমাদের এই ছোটোখাটো আবদার কিন্তু রাখতেই হবে, যেহেতু বাচ্চাদের মুখে হাসি ফোটানোটাই আমাদের কাজ। তো এদিকে আমার সোনামার লুচিবেলা কমপ্লিট হয়ে গেছে আর কি। দেখো খেয়ে দে কি হবে, হ্যাঁ চোখেতে ঘুম চলে এসছে। তো বন্ধুরা এই যে আমাদের এই যে লুচি আর আলুর দম, আমার সোনার আলুর দম ফেভারিট আর কি বলে পছন্দ করে, লুচির সাথে আলুর দম। তো এখন সোনাকে বেড়ে দিই, সোনা খাবে। এই যে সোনাকে আমি বেড়ে দিয়েছি লুচি আর আলুর দম ঢালায়। তো সোনা খেয়ে বলবে কেমন হয়েছে, কেমন টেস্টি, তাই? তো এই যে সোনা খাক, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। ভাল লাগছে তোমার? খাও। ফাইনালি লুচি আর আলুর দম কমপ্লিট। এখন সোনাকে খেতেও দিয়ে দিয়েছি। তো ওর খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেব। অনেকটা রাত হয়েছে। তো আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর নেক্সট ভিডিওটা আবার দেখাবে। বাই।